الحمد لله نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم لوط وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال الله تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله
على ما رزقهم من بهيمة الأنعام. وقال الله تعالى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام وكلوا منها وأطعموا البائس الفقير. وقال الله تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة. قيل يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك. وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের এই মসজিদে এসে জুমা খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নশ্বর জগতে সুস্থতার সাথে তার রিজিক ভোগ করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য নিয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহর কাছে আমরা সিজদার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগেও যে আকাশ ছিল আপনার কঠিন গরম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তি দৃষ্টি দ্বারা আমাদেরকে শান্তি দিয়েছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতে দৃষ্টি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, যে আল্লাহ তুমি উপকারমূলক দৃষ্টি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সবই করতে পারেন, ইচ্ছা করলে বৃষ্টি বন্ধ করে দিতে পারেন, ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারেন। তবে এই বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল। যে অবস্থা গরমের, আল্লাহ রাব্বুল আলামিন এটা মেহরবানি করেছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জিলহজ মাসের আজকে 4 তারিখ। আগামী শনিবার আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুষ্ঠুভাবে ঈদুল আজহা এবং কোরবানি করার তৌফিক দান করেন। আজকে আমাদের বিষয় হচ্ছে কোরবানি সংক্রান্ত কোরআন, কোরবানির গুরুত্ব, কোরবানি মাসাইল এবং জিলহজের এই কয়েকটা দিনের দশম দিবসের ফজিলত এবং ঈদুল আজহা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আমালিস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি من هذه الأيام العشرة। এই জিলহজের প্রথম দশকের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নেই। আল্লাহর কাছে এই জিলহজের প্রথম দশকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাহাবারা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, যে আল্লাহর পথে যে জিহাদ করতে চাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসু তবে হ্যাঁ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কিন্তু যে ব্যক্তি নিজে জান এবং মাল নিয়ে আল্লাহ পথে চলে গেলেন ফালাম ইয়ারজি মিন যালিক,
কিন্তু সে আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন, তার চেয়ে বেশি নয়। অর্থাৎ শহীদের পরে হচ্ছে এই 10টা দিনের ফজিলত। আমরা অনেকে সিয়াম পালন করছি, আলহামদুলিল্লাহ। এই 10টা দিনে এত গুরুত্বপূর্ণ কেন আপনারা হয়তো আগে শুনেছেন, আমি কিন্তু আলোচনা করতে চাচ্ছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাম ইয়াকুন আরবাউন লাম ইয়াকুন ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। 4টা আমল সবসময় করতেন। একটা হচ্ছে সিয়ামু ইয়াউম আশুরা, আশুরা দিবসের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন। আরেকটি হচ্ছে ওয়ালা আশারু, জিলহজ মাসের প্রথম দশকে সিয়াম পালন করতেন। তারপর হচ্ছে সালাসুল আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন। 13, 14, 15। ওরা কাতারে ক্বাবলা আল ফজর, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতেন সবসময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজের 9টা বা 10টা রোজা করতেন। চাঁদ ওঠার পর থেকে তিনি শুরু করতেন। ঈদগাহ যাওয়ার আগে তিনি ফজরের আগে, ফজরের পর সুবহ সাথে বড় কিছু খেতেন না, না খেয়ে যেতেন। এটা সুন্নত। তিনি ঈদুল আজহা নামাজ পড়ে এসে তারপর তিনি মোমবা দিয়ে, তার গোশত বা কলিজা দিয়ে তিনি ইফতার করতেন। এই জন্য 10টা রোজা, তিনি ছিলেন 9টি রোজা। তা আমাদের যাদের সক্ষম, আমরা চেষ্টা করব রাখার জন্য। যারা রাখছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো আগামীকাল থেকে চেষ্টা করার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করতে পারেন, তাহলে আমরা কি করতে পারবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজের 9টি রোজা রেখেছেন। প্রতি মাসে 13, 14, 15 দিন সিয়াম পালন করতেন। প্রতি সপ্তাহে সোমবার বিশুদ্ধ রোজা রাখতেন। তা আমাদের তো আরো বেশি করা প্রয়োজন, কারণ আমরা হচ্ছে গুনাহগার বান্দা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহ ক্ষমা করেছেন। আল্লাহ বলছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে রাসূল, আপনার পূর্বের পরের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী রাখতে পারেন, তাহলে আমাদের মতো গুনাহগার ব্যক্তি তো আরো বেশি রাখা প্রয়োজন। যারা আমরা রাখি নেই, তারা চেষ্টা করবো আগামীকাল থেকে ইনশাল্লাহ করার জন্য। আর বিশেষভাবে যদি মনে করেন যে আপনি বৃদ্ধ বয়স, অসুস্থ, সম্ভব হচ্ছে না, কমপক্ষে একটা সিয়াম আমাদেরকে রাখা ফরজ আমি মনে করছি। কারণ যে সিয়ামটা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের 1 বছর বা আগামী অ্যাডভান্স 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর গুনাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة। আরাফা দিবসের সিয়ামকে যদি পালন করে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করছি, আই ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে 1 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, এবং তার পরবর্তী 1 বছর গুনাহ ক্ষমা করে দিবেন অ্যাডভান্স। আল্লাহু আকবার। আমি তো মনে করছি যে এটা শিশু বাচ্চা সহ তাদেরও রাখা দায়িত্ব। যারা মা বোন আছেন, খেয়াল রাখতে হবে, এই সুযোগ কিন্তু পাওয়া যাবে না। একটা সিয়ামের 2 বছর গুনাহ মাফ, বছরে 360 বা 65 দিন আপনি একটা সিয়াম পালন করলেন, তাহলে 360 হলে আপনার 720 বা 30 দিন হয়। একটা সিয়াম পালন করাতে 730 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ।
যারা অভ্যস্ত না, এখন থেকে নিয়ম করেন যে আল্লাহ তুমি আমাকে কমপক্ষে আরাফার দিবসে রোজা রাখতে হবে। এখন আরাফার দিবসে রোজা নিয়ে কিছুটা আমাদের মধ্যে মতলক্ষ কিছুটা আছে, কিন্তু আহলে হাদিসদের আকীদা হচ্ছে আরাফা মানে যেদিন সেখানে আরাফা হয়, কিন্তু হাদিস হচ্ছে সিয়াম ইয়াউম আরাফা, আরাফা দিবসে রোজা। কাজে কাজে আরাফা দিবসে রোজা হচ্ছে 26 তারিখ মঙ্গলবার। আর আমাদের আহনাফ ভাইদের ফতোয়া হচ্ছে যে 9 তারিখ, ওনারা 8 তারিখে রাখেন না, কিন্তু এটা কিন্তু লিস্ট, এটা মারাত্মক ভুল। কিন্তু 8 তারিখটা কমন, হ্যাঁ আপনি 9 তারিখে রাখেন আরো বেটার হলো। তাই জন্য 8 তারিখের সাথে সাথে কিছু 9 তারিখ রাখতে পারেন আলহামদুলিল্লাহ। আপনাকে 8 তারিখটা রাখা একান্ত কর্তব্য, কারণ নবী যদি 9টা রোজা রাখতে পারেন 2টা রোজা রাখেন কমপক্ষে। যারা 9 তারিখে রাখেন তাদেরকে অনুরোধ করবো 8 তারিখটা রাখার জন্য, কারণ 2 বছর তার মিস হয়ে যাবে। সাপোজ মনে করেন আপনার ফুটবলই ভুল হতে পারে, কাজে কাজে এই 2 বছর মিস করা যাবে না। যারা 9 তারিখে রাখেন তাদেরকে 8 তারিখেও রাখা একান্ত কর্তব্য। যদি অধিকাংশদের মত হচ্ছে আরাফা দিবসে সিয়াম পালন করা, কাজে কাজে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন এত গুরুত্বপূর্ণ কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই দিনগুলোতে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে তাসবিহ তাহলিল পড়ো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে 4টি বিষয়, 4টি কালিমা সবচেয়ে প্রিয়। আরবাউ কালিমাত আহাব্বুল কালাম ইনদাল্লাহ আরবাউন। আল্লাহর কাছে 4টি কালিমা, 4টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবার যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। কাজে কাজে চাঁদ ওঠার পর থেকে আমাদের তাকবীর দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর সহ তারা সর্বদাই চাঁদ ওঠার পর থেকে পড়েছেন। আর 9 তারিখ ফজর থেকে নিয়ে নামাজের পর পড়তে হবে কমপক্ষে 2 বার বা 3 বার। আর এইটা চাঁদ ওঠার পর থেকে সবসময় আপনাকে পড়তে হবে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো পরিকল্পিত মাবুদ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান, তাওহীদের ধ্বনি। এই জন্য তাকবীরটা আমাদের আপনাদের বেশি করে করতে হবে যখনই সময় পান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বৃষ্টি দিয়ে আবার বৃষ্টিকে কমিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ঠান্ডা করেছেন যাতে করে মানুষ নামাজে আসতে পারে। আলহামদুলিল্লাহ শীতল করেছেন। যখন মসজিদে ঢুকলাম গরম গরম হয়ে গেছে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন শীতল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, এই জিলহজ মাসে বিশেষ করে নফল সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন যেভাবে রমজান মাসে করেছেন, বেশি করে দান খেরাত করবেন। কারণ লাইলাতুল কদরের পরেই রাতের দিক দিয়ে লাইলাতুল কদর, আর দিনের দিক দিয়ে এই 10টা দিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের সম্পর্কে কসম করেছেন সূরা ফাজরে। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আমি এই ফজরের কসম করছি। ফজর মানে 10 তারিখ ফজরের নামাজের। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিন যারা শপথ করেন সেটা গুরুত্বপূর্ণ বোঝার জন্য। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, বিজোড় এবং জোর এবং বিজোড়ের শপথ করছি। ওয়াশ শাফঈতে মূলত হচ্ছে 10ম দিন, আর বিজোড় থেকে বলছে আরাফার দিবস। এই 10টা দিবসের আল্লাহ শপথ যুদ্ধ করেছেন, এই জন্য গুরুত্ব বোঝানো হচ্ছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা গুরুত্ব নিচ্ছি না। অনেকে আছেন আরাফার দিবসে রোজাটা রাখাও গুরুত্ব দিচ্ছেন না, অথচ অনেকে ডায়েট কন্ট্রোল করার জন্য কত কিছু করে, তাই না?
যদি আপনি সিয়াম পালন করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার ডায়েট কন্ট্রোল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যদি প্রতি সপ্তাহে যারা ডায়েট কন্ট্রোল করেন, ওরা যদি প্রতি সপ্তাহে 2টা করে সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার, সুন্নত আমল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2টা দিন আল্লাহ আমল পেশ করেন, আমি চাই আল্লাহ যেন আমার আমলগুলো সিয়াম অবস্থা হয়। এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনারা প্রতি সপ্তাহে 2টা করে সিয়াম পালন করেন, প্রতি মাসে 3টা করে সিয়াম পালন করেন। যারা মোটা লোক আছেন, যাদের আপনার ফ্যাটি লিভার আছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এই 10টা দিন আমাদেরকে এই কাজ করতে হবে। আর এই 10টা দিনের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ এই 10 দিনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানদের মিলন মেলা হজ এবং আরাফাত দিবস দিয়েছেন। 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু। মানুষ 8 তারিখে মিনাতে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর 10 তারিখে বিশ্বের সকল লোক একসাথে আরাফা হয়। বিশ্বে কোথাও পাবেন না যে সমস্ত লোক একসাথে জড়ো হওয়া, কোথাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেছেন আরাফার ময়দানে। সবাই এক সাদা কাপড় পরে, ধনী গরিব, সুন্দর কালো, জ্ঞানী অজ্ঞানী, সবাই একাকার হয়ে তাকবীর দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। এই জন্য এত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 9 তারিখে হয়ে থাকে এই মিলনমেলা আরাফাত দিবসে। সবাই আসে, লক্ষ লক্ষ লোক। আবার এই 10 তারিখ কোরবানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 10 তারিখে কোরবানি চেয়ে আর প্রিয় দিন নাই। এই জন্য 10 তারিখে আমরা সবাই কোরবানি করি। এই জন্য জিলহজ মাসের 10 তারিখের গুরুত্বপূর্ণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা হাদিস সবাই জানেন, চাঁদ ওঠার পর থেকে আমাদের চুল নখ যেগুলো কাটা প্রয়োজন সেগুলো আমরা আগে কেটে নেব। চুল চাঁদ ওঠার পর থেকে নিয়ে এগুলো কাটা নিষেধ। বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ হিলাল জিলহজ, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখবে, ওয়া আরাদা বা'দুকুম আইয়ুদাহি, আর তোমাদের মধ্যে যারা কুরবানি করবে, ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি, সে যেন তার চুল নখ যেন কর্তন না করে। একেবারে নামাজ পড়ে কুরবানি করে, অথবা আপনি যদি কুরবানি না দেন, যারা কুরবানি করবে তাদের পর এই আমলটা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবে তাদের জন্য অবশ্যই, যারা করবে না তারাও যদি আমলটা করে তাহলে তাদেরকে একটা কুরবানির সমতুল্য সওয়াব দেওয়া হবে। এই জন্য ছোট ছোট সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এগুলোকে মূল্যায়ন করি না। যে আমরা মনে করি যে সুন্নত এটা না কাটলে কি, কাটলে কি, কিন্তু সুন্নতকে কখনো অবহেলা করে। সুন্নত কিন্তু ফরজ। আমরা অনেকে সুন্নত মনে করে অনেক করে দাড়ি সুন্নত না রাখলে চলে, কিন্তু প্রতিটি সুন্নতই ফরজ। কারণ আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাদের যে আদেশ করেছেন তোমরা সেটাকে পালন করো। আদেশ ফরজ বলা হচ্ছে, নবীর প্রতিটি কথাই ফরজ। কিন্তু আমরা সুন্নতের দোহাই দিয়ে আমরা কিন্তু এটাকে অবহেলা করে যাচ্ছি। তাই জন্য সুন্নত মুসলমানদের জন্য ফরজের সমতুল্য। আল্লাহ যেন আমাদেরকে জিলহজের 10ম দিবসের 10 দিনের জন্য আমল আল্লাহ আমাদের করতে তৌফিক দান করুন। আমরা যেন আরাফাত দিবসের সিয়াম পালন করে যেন আমরা 2 বছরের সব দিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে কুরবানি। যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব কুরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার আদেশ করেছেন সূরা কাউসারে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আপনাকে আমি কাউসার দান করেছি। ওয়াসাল্লি, আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, আর কুরবানি করুন। এখানে নামাজ থেকে মূলত হচ্ছে ঈদুল আজহার নামাজ, আর ওয়ানহার থেকে মূলত হচ্ছে কুরবানি করা। নাহারা ইয়ানহুর বলা হয় উটের গলায় আঘাত করা। আর সাধারণত উট যে কুরবানি করে এবার শুয়ে করে না, কিন্তু উটকে লম্বা করে নাকি এটা খোঁচা মারে,
এই যে নাহার বলে, নাহার মানে গলা, এটাকে বলে নাহার। আর নাহার মানে এইভাবে খুঁজা দেওয়া, এইভাবে করলে উট পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তি যার সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাতে না আসে। নবী সাল্লাল্লাহু তাকে দিয়েছেন। তবে হ্যাঁ, কেউ যদি কুরবানি না করেন তার জন্য গুনাহ হবে না, সুন্নাত থেকে মাহরুম হবে। সামর্থ্য থাকলে করা প্রয়োজন। তবে সমস্যা হচ্ছে আমাদের 70% লোক আমরা কোরবানি করি না। আমার যত জানা মতে 30% কোরবানি করি, কিন্তু আমি মনে করছি 100% লোক কোরবানি করতে পারবে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন। কোরবানি মানে আপনাকে গরু কোরবানি করতে এটা শর্ত না, কিন্তু কোরবানি মানে আপনি খাসি দেন, দুম্বা দেন, ভেড়া দেন, যে কোনো কোরবানি করতে হবে। আপনার আমার কি বছরে আপনি 15 থেকে 20,000 টাকা আপনি জমা করতে পারবেন না? যদি ইচ্ছা করে একটা লোক, সে যতই চাকরি করুক না কেন, আমার মনে হয় ইচ্ছা করে সবাই একটা ছাগল বা বকরি দিতে পারবে। যদি আপনি কোরবানির আগে একটু ছাগল নেন, 10,000 টাকা মতো একটা ছোট্ট ছাগল 1 থেকে 2 বছর হলে তাকে দিতে হবে। কোরবানির 4 প্রকার জানোয়ার দিয়ে কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে সেটা বলছেন, সামানিয়াতা আজওয়াজিম মিনাদ দাহনি ইসনাইন ওয়া মিনাল মা'দ ইসনাইন। 8 প্রকার বলা হচ্ছে, নর এবং মাদি। সামানিয়াতা আজওয়াজ, 8 প্রকার। মিনাদ দাহনি ইসনাইন, যে দুম্বা বা ভেড়া, ও মিনাল মা'দ ইসনাইন, এবং 2 প্রকার খাসি বা বকরি ছাগল, নর এবং মাদি। অমিনাল ইবলিস নাইন অমিনাল বাকারিস নাইন, 2 প্রকার উট, নর মাদি। 2 প্রকার আপনার গাভী, নর এবং মাদি। মোট 8 প্রকার, কিন্তু মূল হচ্ছে 4 প্রকার। আপনার দুম্বা বা ভেড়া, ছাগল, 3 নম্বর হচ্ছে উট, 4 নম্বর হচ্ছে আপনার গাভী। আর গাভীটা অন্তর্ভুক্ত আপনার মহিষ, গাভীর অন্তর্ভুক্ত মহিষও দেওয়া যাবে, জায়েজ, যদি এটা কেউ খেতে পারেন। এই 4 প্রকার কোরবানি আপনাকে দিতে হবে। যে কথা বলছিলাম, এই সবার পক্ষে কিন্তু একটা খাসি দেওয়া অসম্ভব, কিন্তু আমরা অনেকে গোশত খাবো বলে আমরা কোরবানিতে দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি কোরবানিকে গোশত খাওয়ার জন্য আল্লাহ বলেছেন না। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছে না পৌঁছে, ওয়ালাকিন তাকওয়া, তোমাদের কিসের উদ্দেশ্য করেছো, তোমার নিয়ত আমার কাছে পৌঁছে। এই জন্য কেউ যদি মনে করেন যে আমি কোরবানির গোশত খাওয়ার জন্য দেবো, তাহলে কিন্তু তার কোরবানি জায়েজ হবে না। আপনি কোরবানি গোশত খেতে পারলেন না, তাতে কি? আপনি আল্লাহর বিধানকে পালন করেছেন। যে বিধান পালন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে 5350 বছর পূর্বে, 5350 বছর পূর্বে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বলেছেন। আর সর্বপ্রথম কুরবানি হয় আদম আলাইহিস সালামের সময়। হাবিল এবং কাবিল তারা পাহাড়ের উপরে একটা দুম্বা দিয়েছিলেন। হাবিলটা কবুল হয়, কাবিলটা কবুল হয় না। সেটা ছিল 6050 বছর পূর্বে। 6050 বছর পূর্বে আদম আলাইহিস সালামের আগমন, এবং সেখান থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কুরবানি শুরু হয়। আর আমরা যে কুরবানি দিচ্ছি এই পশু, সেটা হচ্ছে আপনার ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনায় কেন্দ্র করে। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাইলকে পরিবর্তন করে আমি একটা বড় জন্তু কুরবানি দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব করে দিলেন জান্নাত থেকে যে জন্তুটি নিয়ে আসা হয়েছিল, এবং যেটা ছিল হাবিলাল কুরবানি। এই
সেই কোরবানি আমাদের দিতে হচ্ছে। এবং কোরবানির সুন্নতে মুআক্কাদা, কেউ যদি ইচ্ছা আপনি কেউ যদি সমর্থ আছেন দেন না, তার জন্য কোনো হবে না। সাহাবারা মাঝে মাঝে ইচ্ছা কিছু দিতেন না, যাতে করে মানুষ মনে করবে যে ফরজ। তো যদি থাকে আপনি দিলেন, চেষ্টা করতে হবে। কোরবানি সুন্নতে মুআক্কাদা। এবং কোরবানি দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিখুঁত সুন্দর পশু দিতে হবে 4 প্রকার, যাতে করে কোনো তার রোগ না থাকে। হৃষ্টপুষ্ট দেখে দিতে হবে, কানা এগুলো না হয়। আর 4 প্রকার জানোয়ার কোরবানি দেওয়া নিষেধ। একটা হচ্ছে একেবারে আপনার রুগ্ন, হাঁটতে পারে না, পড়ে যাচ্ছে, একেবারে ক্ষীণ। 2 নম্বর হচ্ছে কানা বা অন্ধ, চোখ নাই, লেজ কাটা। 3 নম্বর হচ্ছে অসুস্থ। এই প্রকার জানোয়ার দিয়ে কোরবানি জায়েজ হবে না। একেবারে আপনার চোখ বা যদি তার অন্ধ হয় বা কানা থাকে, লেজ কাটা থাকে, একেবারে অসুস্থ থাকে এবং একেবারে ক্ষীণ, একেবারে চলতে পারছে না, এরকম দেওয়া যাবে না। আল্লাহর পথে দিবেন ভালো জানোয়ার দেখি। অনেক সময় দেখবেন যারা গরুর মালিক, তারা করে কি, গর্দনের মধ্যে আপনার এই ফুলের মালা বা মালা পরায়। বিশেষ করে যারা চাষ করায়, এখানে দাগ পড়ে যায়। এই দাগওয়ালা জন্তু দিয়ে কিন্তু কোরবানি হবে না, নিখুঁত রাখবে। এই জন্য নিয়ম হচ্ছে দিনের বেলা যাবেন কোরবানি দেখতে, রাত্রে বেলা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় লেজ কাটা থাকে, কোন স্পট থাকতে পারে, এগুলো দিয়ে কোরবানি হবে না। দিনের বেলা গিয়ে নিখুঁত পাবে। আর যদি গলায় কোনো মালা থাকে, তা বুঝতে হবে এখানে কোনো দাগ আছে, এগুলো করা যাবে না। অনেক সময় রশির নিচে দাগ থাকে, এইগুলো খুব বিশিষ্ট কোনো জানোয়ার দিয়ে কোরবানি করা যাবে না, নিখুঁত লাগবে, হৃষ্টপুষ্ট, একেবারে তরতাজা, শিং যেন ভাঙা না হয়, লেজ যেন কাটা না হয়, এইগুলো কোরবানি দিতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি দিয়েছেন, সাহাবারা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করতে আদেশ করেছেন। এবং কোরবানি ঈদের দিন এবং আরো 3 দিন, মোট 4 দিন কোরবানি করা যাবে। আমরা অনেকে মনে করি 3 দিন। 3 দিন হচ্ছে 10 তারিখে বলে ইয়াউমুন নাহর, কোরবানির দিন। আর বাকি 3 দিনকে আইয়ামুত তাশরিক, কোরবানির দিন এবং বাকি 3 দিন, মোট 4 দিন আপনাকে কোরবানি দিতে পারবেন। বৃহস্পতিবার আমাদের ঈদ হবে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার মাগরিবের আগ পর্যন্ত কোরবানি করা যাবে। সাধারণত প্রথম দিন এবং দ্বিতীয় দিনই 95% কোরবানি দিয়ে দেন। 5% অনেকে হয়তো বা ইচ্ছা করে তৃতীয় দিন দেয়। প্রথম দিন এবং দ্বিতীয় দিন কোরবানি হয়ে যায়। তাই 3 দিন আর 4 দিন, মোট 4 দিন আপনারা আল্লাহর পথে কোরবানি করতে পারবেন। আর কোরবানি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। প্রত্যেকটা উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি। একজন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী উম্মতের জন্য কোরবানির বিধান ছিল, কিন্তু কিছু ভিন্ন ছিল। কেন আল্লাহ বলেন লিয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা কোরবানি করার সময় আল্লাহর নাম স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। দেখেন এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে অন্যায় করে কিছু করা যায় না। আমরা দোয়া করছি তাদের জন্য, আল্লাহ যেন তাদের সহজ করে দেন। মুসলমানরা খুবই নির্যাতিত অবস্থা আছেন। মুসলমান দাড়ি যাদের আছে তাদের প্রতি অত্যাচার করছেন, মহিলাদের প্রতি অত্যাচার করছেন সেই পশ্চিমবঙ্গের নতুন সরকার। আল্লাহ যেন মুসলমানদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন। এই কোরবানি আপনি দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি এই দিনের খুবই পছন্দ করেন দেওয়ার জন্য। এখন কোরবানির গোশতগুলো কিভাবে আমরা জমা করব?
যে কোরবানি জানোয়ারকে জমা কেবলা দেখে মুখ করে কেবলা আপনার উত্তর দক্ষিণ এবং উত্তর দিকে আপনার পশুকে রেখে আপনার কেবলামুখী হয়ে জবাই করতে হবে। দোয়া আমি ছোট্ট বইয়ের মধ্যে সংক্ষিপ্ত তুলে ধরেছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যে আল্লাহর নাম নিয়ে আমি কোরবানি করলাম, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। কোরবানি যদি একটা ছাগল হয় আর এক পরিবারের মধ্যে আমরা 10 জন থাকেন, এনাফ। এক পরিবারের মধ্যে আপনি 10 জন বসবাস করছেন, তাহলে একটা ছাগল দিয়ে হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনারা শরীক হবেন, তাহলে উঠে 10 জন বা 7 জন এবং গরুতে 7 জন বা 7 পরিবার শরীক হতে পারে। তো আমি যেটা মনে করছি, অনেকে কিন্তু যারা শরীক হন গোস্ত খাওয়ার জন্য, কিন্তু যদি আপনি এককভাবে ছাগল কোরবানি দিলে সবচেয়ে বেটার হবে। কারণ 7 জনের পয়সা কিন্তু এক হবে না। আপনি খুবই নামাজি, আরেকজন দেখবে বেনামাজি থাকতে পারে, কাজে আপনার পয়সার সাথে তার পয়সা মিলবে না। এই জন্য নিজে যদি কোরবানি দিতে থাকে ছাগল, তাহলে এটা সবচেয়ে বেটার হবে। তারপরে যদি কেউ শরীক হন, আলহামদুলিল্লাহ শরীক হতে পারেন। তো সেভাবে যাতে করে যারা নামাজি, যারা ভালো, আর আমি আবারও বলছি, সে মনমানসিকতা আপনাকে আমাকে কোরবানি করতে হবে। তো এইভাবে কোরবানি করতে হবে। আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার। তুমি নিজে খাবে কোরবানি গোশত, যারা চায় না কিন্তু গরিব মানুষ প্রতিবেশী আছে আর তাদের দিবে, এবং যারা চায় তাদেরকে দিবে। আল্লাহ তুমি নিজে খাবে, যারা চায় না তাদেরকে দিবে, যারা ফকির তাদেরকে দিবে। তাই নিজে খাবেন, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিবেন, এবং গরিবের জন্য একটা হক রাখবেন। তবে একেবারে 3 ভাগ করতে হবে পুরোপুরি, এমনটা না, কম বেশ হতে পারে, কারণ এটা কঠিন অবস্থা। আপনি একটা গরুকে 3 ভাগ পুরোপুরি করা, এটা কষ্টকর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুল উসর। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সহজ চাই, কঠিন চাই না। 3টা করতে হবে, কম বেশ আপনি করতে পারেন। আপনি নিজে কম নিলেন, প্রতিবেশীকে বেশি দিলেন, গরিবকে দিলেন, এভাবে আপনি খাবেন। এবং এটা কন্টিনিউ করা যায়, রেখেও খেতে পারেন। আগে নিষেধ ছিল, কিন্তু পরে এটা রাখার বিধান নবী সাল্লাল্লাহু করেছেন। 3 নম্বর হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলমানদের 2টি ঈদ, কিন্তু এখন তার সাথে আর একটা ঈদ বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে কি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। দেখবেন লেখাটা কি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, মানে ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে বেশি গুরুত্বপূর্ণ ঈদ মিলাদুন নবী। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর ঈদুল আজহা দান করেছেন। তাই ঈদুল ফিতরে আমরা যেভাবে সালাত আদায় করেছি, ঈদুল আজহা, তো ঈদুল ফিতরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়ে গেতেন, খেজুর বা মিষ্টি জাতীয়। আর ঈদুল আজহার দিন নবী না খেয়ে বের হতেন, এক পর্দায় যেতেন আর এক পর্দায় আসতেন, তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ উচ্চ স্বরে দিতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের তাকবীর ধ্বনিগুলো আশেপাশে গাছপালা, ইট, রাস্তাঘাট যারা শুনবে, কিয়ামত দিবসে তোমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রাস্তার মধ্যে ইট আছে, গাছ আছে, একে শুনতে পায়, একে আল্লাহ রাব্বুল আলামিন বলার কি শক্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথা বলার শক্তি দিবেন। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবাইকে কথা বলার শক্তি দিবেন। আপনার হাত, পা, আপনার জিহ্বা, কান সব সেদিন আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যেন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়। তাই তাকবীরগুলো উচ্চ স্বরে দিতে হবে, একসাথে যাবেন আর রাস্তায় আসবেন। এবং ঈদুল আজহা নামাজটা হচ্ছে আপনার সুন্নতে মুআক্কাদা, যে নামাজের
বিলা আযানিন ওয়ালা ইকামাতিন, আযানও নাই ইকামত নাই, যেভাবে আপনার আপনার সালাতুল জানাজাতে পড়া হয়, তাই না? এই নামাজে আযানও নাই ইকামত নাই। অনুরূপভাবে এটা মাঠে পড়া সুন্নত, খালি জায়গাতে। আপনাদের এখানে সম্ভবত আসর ভাই বললেন 6:30টার দিকে জামাত হবে এবং তাড়াতাড়ি পড়াই উচিত, আমাদের এখানে বিলম্ব হয়। কারণ ঈদের নামাজের সময় হচ্ছে ইশরাকের যখন সময় হয়, সূর্য উপরে ওঠার পর, সূর্য ওঠার পর থেকে 20 মিনিট পরেই ঈদের নামাজের সময় শুরু হয়ে যায়। আমরা ওখানে মদিনাতে দেখেছি, মক্কাতে দেখেছি যে সবাই ফজরের সময় চলে গেল নামাজ পড়ার জন্য। ফজর নামাজ পড়ার পর আধা ঘন্টার সময় পর বা পরে 1 ঘন্টার পর তারপর এই নামাজ শুরু হয়ে গেল। কিন্তু আমরা তো সবাই তো মুসল্লি ফজরে, তাই না? এই জন্য আমাদের জন্য বিলম্ব করা হয়। কিন্তু আমরা যদি সবাই যদি ফজরের মুসল্লি হতাম, তাহলে ফজরের পরে ইশাকের সময় শুরু হয়ে গেল নামাজ, কিন্তু বিলম্ব হয়। আপনাদের এখানে 6:30, কিন্তু আমাদের ওখানে 7:30 বাজে, বা বেশি হলে 7টা বাজে শুরু হবে। এবং অনেক জায়গায় আছেন 11 বাজে নামাজ হয়। লালবাগ দায়রা শরীফ আছে, ওখানে 11টা 11:30 দিকে নামাজ পড়ে পীর সাহেবের ওখানে। আমাদের বাইতুল মুকাররমে 4টা জামাত হয়, এই 10টা পর্যন্ত জামাত হয়। কিন্তু ওয়াক্তের বাইরে নামাজ পড়া ঠিক না, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নামাজের জন্য নির্ধারিত আমি সময় করলাম মুমিনদের জন্য। নামাজ পড়া যেভাবে ফরজ, ওয়াক্তের মতো নামাজ পড়া ফরজ। এখন অনেক জায়গায় এই জুম্মার নামাজ 2:30 বাজে পড়ে। গাউসুল আজম মসজিদে যাবেন, মহাখালীতে দেখবেন 2:30 দিকে নামাজ পড়ে। নামাজ হবে? জুম্মার নামাজটা একটু আগে পড়তে হয়। আমরা যেভাবে পড়ি 1টা 1:01 বাস, এটার ভিতরে বিলম্ব করা উচিত নয়। তাই অনুরূপভাবে ঈদের নামাজটা সূর্য ওঠার সাথে সাথে পড়া সুন্নত, যেখানে আযান নাই, ইকামত নাই, এবং নামাজটা আগে হবে, খুতবা পরে হবে। জুম্মার নামাজের বিপরীত, জুম্মা আমরা আগে খুতবা দিচ্ছি, পরে নামাজ। আর ঈদের নামাজটা প্রথম নামাজ, পরে খুতবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা গাশিয়া পড়তেন, যেভাবে জুম্মাতে পড়া হয়। তারপর খুতবা দিতেন, গুরুত্বপূর্ণ খুতবা। এবং ঈদের খুতবা শোনাটাও সুন্নাত। অনেকে আছেন নামাজ পড়ে চলে যান, এটা কিন্তু ঠিক না। নামাজ পড়া যেভাবে আপনার জন্য সুন্নাত, খুতবা শোনাটাও সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন 12 তাকবীরে, কিন্তু অধিকাংশ আমরা 6 তাকবীরে পড়ি। অ্যাকচুয়ালি আপনি যদি সুন্নতগুলো যাচাই করেন, আমাদের সমাজে যেভাবে আমল হয়, আমাদের অন্য ভাইরা, মাযহাবী ভাইরা 80% সুন্নতের বিপরীত। এখন আপনি বলতে পারেন যে আপনারা 12 তাকবীরে পড়েন, আমরা 6 তাকবীরে পড়ি, কারণটা কি? বিশুদ্ধভাবে 12 তাকবীরে পড়াই সুন্নাত। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর আপনার 6টা তাকবীর দিতে হবে, 7টা তাকবীর দিতে হবে। আর দ্বিতীয় রাকাতে তাকবীর পড়ার পর সূরা ফাতিহার আগে 5টা দিতে হবে, 7 এবং 5, 12। কিন্তু আমরা কি করছি? তাকবীরে তাহরিমার পর 3 তাকবীর দিচ্ছি, দ্বিতীয় রাকাতে রুকু যাওয়ার আগে 3 তাকবীর দিচ্ছি। এরকম পৃথিবীতে কোনো হাদিসই নেই। 6 তাকবীর সম্পর্কে আছে দুর্বল, কিন্তু রুকু যাওয়ার আগে কিরাত বরাবর তাকবীর দিতে হবে, এরকম কোনো বিধান নেই। অথচ আমরা লক্ষ লক্ষ লোক আমরা এইভাবে নামাজ পড়ছি। এই জন্য আল্লাহ বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। তোমরা যারা জানো না তারা প্রশ্ন করো, যারা জানে, কিন্তু দলিল সহকারে, প্রমাণ সহকারে। তাই জন্য যারা 6 তাকবীরে পড়েন, আপনি একটু হাদিসগুলো দেখবেন, এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। আপনি সালাত আদায় করলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানা অনুযায়ী হলো না, তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল। নামাজ পড়ে কিন্তু মানুষ জাহান্নামে যাবে। নামাজ পড়ে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছেন, সূরা মুতাফফিফিন, সূরা আপনার মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা মুসল্লি নামাজ তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি।
আল্লাযীনা হুম আন সালাতিন সাহুন, যারা অমনোযোগী হয়ে ইচ্ছা মতন যারা সালাত আদায় করে, নামাজের অর্থ নাই, নামাজের বিধান ছাড়া যারা সালাত আদায় করবে তাদের নামাজটা আল্লাহ কবুল হবে না। কাজে কাজে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে, খুতবা দিয়ে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষ করে দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له، ليس كمثله شيء وهو السميع البصير। সম্মানিত মুসলিম, আমরা আজকে তিনটি বিষয়, দ্বিতীয় নম্বর হচ্ছে কোরবানি, তৃতীয় হচ্ছে ঈদুল আজহা। আশা করছি আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। অনেক ভাই বিলম্বে আসছেন, এখনো আসছেন, কিন্তু যদি অনেকে বৃষ্টির জন্য বিলম্বের আগে আসতে হবে। খুতবা সব অর্ডার শুরু হয়েছে, আমরা ইমাম মিম্বারে বসার আগে আপনাকে মসজিদে বসতে হবে। যদি পৌঁছেন এই জুম্মার সব পাওয়া যাবে। আর খুতবার মিম্বারে বসার পর আজানের পর যারা আসবে তারা কিন্তু জুম্মার কোনো সব পাবে না। আসলেন, আজান নামাজ পড়লেন, আপনাদের ফেরেশতাদের খাতার মধ্যে এন্ট্রি হবে না, এন্ট্রি মুক্ত। নামাজ পড়লেন, কোনো ডকুমেন্ট নাই। আর যারা খুতবার আগে আসছেন, সব অর্ডার আগে, তাদের ডকুমেন্ট থাকবে। হাদিসে আছে জুম্মাদের ফেরেশতারা মেন গেটে বসে থাকেন, খাতা নিয়ে, দপ্তর নিয়ে। তারা এন্ট্রি করেন, অমুকের ছেলে অমুক লিস্ট করেন। যখন ইমাম মিম্বারে বসেন, ফেরেশতারা তাদের দপ্তর খাতাকে বন্ধ করে দেন, তারা খুতবা শোনেন। কাজে কাজে যারা পড়ে আসবেন তারা আসলেন, কিন্তু এন্ট্রি হবে না। আপনি অফিসে গেলেন, যদি সময় পরে যান সেদিন কিন্তু আপনি অ্যাবসেন্ট হবে, আপনি মাইনা কাটা যাবে না, বেতন। আসলেন ঠিকই 9টা বাজে, আপনি আসলেন 9:30 বাজে, আধা ঘন্টার জন্য আপনি একদিনে বেতন কাটা। স্কুলের ছাত্রছাত্রীরা কলেজে যদি বিলম্ব করে যায় সেদিন কিন্তু তার অ্যাবসেন্ট হবে। প্রথম ঘন্টা সাধারণত স্কুলে করা হয়। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দিয়েছেন। তাই জন্য আমি অনুরোধ করব, জুম্মার একটা গুরুত্বপূর্ণ দিন, কেউ যদি খুতবা শুরুর আগে আসেন তার জন্য অনেক সব, অনেক সব। যে হাদিসে বলা হচ্ছে যে ফেরেশতারা ঘরে বসে থাকে, ওই হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি জুম্মার প্রথম ওয়াক্তে আসবে, মনে করুন সব অর্ডার খুতবা, আপনি আসলে 11:30 বাজে, 1 ঘন্টা আগে প্রথম সময়টা আসলেন, মেবি এরকম হতে পারে। প্রথম ওয়াক্তে যেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন একটি উট কোরবানি করলে যে সব হয় সে দান করবেন। একটা উটের দাম কত বর্তমান মনে করেন 5 থেকে 6 লক্ষ টাকা হবে। সবার পক্ষে উট দেওয়া সম্ভব না। তাহলে আপনি জুমার দিন প্রথম ওয়াক্তে এসে একটা উটের স্বপ্ন নিলেন, সুবহানাল্লাহ। তারপর যে আসবেন তার ওয়াক্তের পর, মনে করেন 11:30টার দিকে আপনি আসেন, আরেকদিন আছে 11:30টার দিকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি উট, একটি গাভী বা একটা গরুর সব দান করবেন। একটা গরু 1 থেকে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা। সে ব্যক্তি একটু আগে আসাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাভীর বা একটা গরুর সব দান করলেন, সুবহানাল্লাহ। তারপরে যে আসলেন, মনে করেন 12:30টার দিকে কেউ আসলেন, তাকে একটা ছাগলের সব দেওয়া হবে। তারপরে মনে করেন যে 12টার দিকে আসলো সময়, মনে করেন তাকে একটা মুরগির সব হবে, যে আপনি একটা মুরগি আল্লাহ দান করেন। যে ব্যক্তিকে সব অর্ডার দিয়ে খুতবার আগে আসবে সে একটা ডিমের সব পাবে। যে সব অর্ডার পরে আসলো ডিমও পাবে না। উট মিস, গরু মিস, ছাগল মিস, আপনার মুরগি মিস, ডিমও মিস। আপনি কিছু বলেন না, আসলেন ঠিকই,
সব থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি খুতবার আগে আসলো, কারোর সাথে কথা বললো না, যেখানে জায়গা পেলো সেখানে বসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে 10 দিনের গুনাহ ক্ষমা করে দিবেন। এটা মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ হাদিস। তৃতীয় নম্বর সব হচ্ছে যে ব্যক্তি বাড়ি থেকে ওযু গোসল করে খুতবার আগে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি পদক্ষেপে একটা করে সব, একটা করে সম্মান বৃদ্ধি করবেন, একটা করে গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি আসলেন খুতবার পরে একেবারে জিরো। এটা আমার কথা না, আপনি জুমার খুতবার, জুমার ফজিলত যাবেন, হাদিসগুলো পেয়ে যায়। এখন তো সুবিধা, এখন কোনো আলেমকে প্রয়োজন নেই, আপনি গুগলে সার্চ করবেন যে জুমার নামাজের ফজিলত কি, সঙ্গে সঙ্গে এসে পড়বেন। দেখুন আপনি আধা ঘন্টার সময়ের জন্য কতগুলো সময় পেলেন, আর একটু অলসতা করার জন্য, আপনার এই গুরুত্ব না দেওয়ার জন্য আপনি আসলেন ঠিকই, কিন্তু আল্লাহর দপ্তরে আপনার নাম এন্ট্রি হলো না, কি লাভ হলো? আল্লাহ যেন আমাদেরকে সুন্নত যে আমল করার তৌফিক দান করুন। সাহাবারা ফজর আগে গোসল করে ফজর থেকে মসজিদে বলে গেতেন যে কার আগে কি আসবে, জুম্মার 1 ঘন্টা আগে মসজিদ বলে যেত। আর আমাদের উল্টো, যে কার পরে কে যাবে, লাস্টে কে যাবে, আবার দেখবেন নামাজ পড়ে আমরা চলে যাই। আমি যতবার খুতবার যত মসজিদে, সব মসজিদে, আমাদের আলাদিসি মসজিদের কথা বলছি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে তাসবিহ তাহলিল করেছেন, তাই না? জিকির করেছেন 10 থেকে 15 মিনিট, তারপর 4 রাকাতে নামাজ পড়তেন জুমার পর, তারপরে গেতেন। অথচ আমরা যারা বেশিরভাগ পরে আসি তারাই মিস্টেকটা সম্ভবত করে, আল্লাহু আলাম, সালাম ফিরে দৌড়। আমি জানি না কিসের জন্য আমরা আসলাম, আমরা কি শুধু দেখার জন্য আসলাম, না আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আসলাম? জুমার এত গুরুত্বপূর্ণ সব, আমরা আসলাম মিস্টেক করলো খুতবার পরে, শেষে আসলাম সালাম ফিরে দৌড়, আপনি জিকির আজকার করলেন না, কি লাভটা কি হলো? এই নামাজের কোনো গুরুত্ব আছে? এই জন্য নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়বেন। নবী অনেক দোয়া পড়েছেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা। আরো দোয়া পড়তেন এবং শেষে আয়াতুল কুরসি পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজ, ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজে আয়াতুল কুরসি পড়বে, মান খারা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাত যেতে তার কোনো বাধা নেই, ইল্লাল মাউত, শুধু মউত, মারা যাবে সঙ্গে সঙ্গে জান্নাত চলে যাবে। আপনি তো সেই আমলটা করলেন না, আপনি চলে গেলেন, আপনি তো মনে আপনি খুব বুদ্ধিমান, আপনাকে আমাকে আয়াতুল কুরসি শিখা ফরজ। তারা বলছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99, শেষে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি এই আমল করবে, গুফিরাত খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর, যদিও তার গুনাহগুলো সমুদ্রের ফেনা সমতুল্য হয়। আল্লাহু আকবার। আপনি আমি কে আমলটা করছেন? 60% লোকই আমল করছেন না। এবং ওয়াক্তের নামাজে দেখবেন অনেকে সালাম ফিরে চলে যান বা সুন্নত পড়ে, এটাও নিষেধ। সালাম ফিরে সঙ্গে সঙ্গে সুন্নত পড়া নিষেধ। এই তাসবিহগুলো পড়তে হবে আপনাকে। আমরা কয়জন আমল করি? শুধু আহলুল হাদিস হলাম তাহলে কিন্তু কাজ হবে না, এই সুন্নত পালন করতে হবে। আহলুল হাদিস তাকে বলেন যিনি কোরআন এবং সুন্নত অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যিনি জীবনকে পরিচালনা করেন, তিনি হচ্ছে আহলুল হাদিস। কিন্তু আপনি তো নামাজই পড়েন না, সপ্তাহে একদিন নামাজ পড়েন, আপনি নবীর সুন্নতকে ফলো করেন না, আপনাকে আহলুল হাদিস বলা যাবে না। কাজে কাজে আমি অনুরোধ করবো যে এই সুন্নতগুলো যদি পালন করেন, যদি মনে করেন আপনি জান্নাত যেতে চান তাহলে আমল, আর যদি মনে করেন না আমার জান্নাত যাওয়ার প্রয়োজন নাই, সেটা আপনার ব্যাপার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد